দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে ম্যামের তরফ থেকে প্রত্যেক দিনের মতো সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, অভিনব দর্শনের ক্লাস। প্রভুর মুখনিসৃত বাণী তোমাদের সকলের সঙ্গে পাঠ করে শোনাবো। আজকে আমরা যে পাত্র মাত্রা জ্ঞান, এই যে বইটা থেকে প্রভুর মুখনিসৃত বাণী যেটা প্রভু বলেছিলেন, সেইটাই পাত্র মাত্রা জ্ঞানের এই বইটা নিয়ে যে 3টে পর্ব হয়েছিল। তোমাদের এক একজনের ধাপার মাঠের মতো অপরাধ হয়ে গেছে, এটা ছিল 2য় পর্ব। আজকে 3য় পর্ব যেখান থেকে শুরু করব, এটা হচ্ছে একদম শেষ পর্ব এবং আরও গুরুত্বপূর্ণ, আরও ইন্টারেস্টিং। আরও যত শুনবে, আরও কতটা সুন্দর করে তোমাদের সঙ্গে ব্যাখ্যা করতে পারি জানি না, কিন্তু প্রভু যতটুকু চান, যেভাবে চান, সেটা যেভাবে তোমাদেরকে বলবো, যত শুনবে, যত নিজেদের বোধের মধ্যে নিয়ে আসতে পারবে, তত মনে হবে সত্যি জীবনটা নিয়ে কি করছি, সত্যি এই বেঁচে থাকাটার আসল রহস্যটাকে আদতে বুঝতে পেরেছি কিনা, আদতে সত্যিকারের সেই সত্যটাকে উদ্ঘাটিত করতে পেরেছি কিনা। তাই আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে 1,00,000 কোটি জীবের শক্তি তোমার মধ্যে বিদ্যমান, প্রতিটি মানুষের মধ্যেই বিদ্যমান। এই 1,00,000 কোটি জীবের শক্তি, জীব অর্থে আমরা কোন কোন কুলগুলোকে বলবো? প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, উদ্ভিদকুল, কোন কোন কুলদের নিয়ে আমরা আলোচনা করব, যেখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাবে যে সেই সকলের শক্তি, সেই সকল জীবের শক্তি আমাতে বিদ্যমান, প্রত্যেকটা মানুষে বিদ্যমান। তাই আজকে এই পর্ব, 3য় পর্বের বা 3য় অংশের প্রথম পর্ব আজকে শুরু করছি। সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো। আচ্ছা, এটা প্রভু সুকচর ধাম মানে ঠাকুর বাড়ি। তোমরা যদি ডানলপের পরে অনেকে গির্জা মোড় বলে, ডানলপ থেকে অটোয় করে যাওয়া যায়। আমি গির্জা মোড়ের কথাই বলবো। গির্জা মোড়ের ওখানে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় বালক ঠাকুর বা বালক ব্রহ্মচারীর আশ্রম বা সুকচর যাব, সবাই কিন্তু দেখিয়ে দেবে ঠাকুর বাড়ি। তো সেই ঠাকুর বাড়ি থেকে 1981 সালের 20শে জুন এই আলোচনাটা প্রভু করেছিলেন। শুরু করছি। তোমরা যে শূন্যে রয়েছ, শূন্য থেকেই সৃষ্ট হয়েছ, বুঝতে পারছো তো? চোখে দেখছো, কানে শুনছো। চোখ নিজে দেখে না কিন্তু, অথচ চোখ দিয়েই দেখতে পাচ্ছ। তাহলে তোমরা যে শূন্যে রয়েছ, শূন্য থেকেই সৃষ্ট হয়েছ। আমি যদি আমাদের বাবা মায়েদের কথাটা বলি, আমার বাবা মায়েদের থেকে বা আমার বাবা মায়ের থেকে আমি এসেছি, তোমাদের বাবা মায়ের থেকে তোমরা এসেছো। এরকম করতে আমার ঠাকুর দাদা, তার ঠাকুর দাদা, এরকম যদি পুরো আমরা রুটে হাঁটি, আমাদের কি চিন্তাধারার কোনো শেষ আছে যে কোথা থেকে তাহলে বংশটা শুরু হয়েছিল? এ তো চলতেই থাকছে। তাহলে এই রকম যেতে 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 যেতে, এইটা আমি বলছি মনুষ্য মানে জীবের কথা বা মনুষ্য দেহের কথা। আমার কর্ম অনুযায়ী আমি হয়তো মনুষ্য দেহ পেয়েছি, আমার কর্ম অনুযায়ী আমার এরকম কয়েকশো কোটি বার্তের আগে বা আমার এরকম কয়েকশো কোটি জন্মের আগে আমি কিসে ছিলাম, কি অবস্থায় ছিলাম, সেটা তো আমি জানতে পারছি না। এবং সেইটা তো অনেক দূরের কথা। এই যে আমরা শূন্য অবস্থাতে রয়েছি, আমরা তো সেটা মানিই না। আয়নার সামনে গিয়ে দেখলে কি মনে হয়? চুলটা কি সুন্দর, এই চোখে একটুখানি কাজল পরে নিলাম, একটা সুন্দর টিপ পরে নিলাম,
এটা আরও বিভিন্ন জনের বিভিন্ন রকম এক্সপ্রেশন থাকতে পারে। ছেলেদের যারা পুরুষ দেহের যারা যারা যে সোলগুলো রয়েছে, তাদের মন তাদের বুদ্ধি যেভাবে গড়ে উঠেছে ছোট থেকে, তারা সেইভাবে নিজেদেরকে দেখছে। তার মানে কি, আমি আদতে যে এই দেহটা সেটাই আমি ভেবে নিচ্ছি, কিন্তু আদতে তো আমি দেহটা নই। তাহলে আমি যে শূন্য অবস্থা থেকে এসেছি এবং এই মুহূর্ত পর্যন্ত আমি শূন্য অবস্থাতেই অবস্থান করছি। সৃষ্টিটা যেমন শূন্য থেকেই, এই মুহূর্তে পৃথিবী গ্রহটাও কিন্তু সেই শূন্যে অবস্থান করছে এবং সে তার কক্ষপথে ঘুরছে। পৃথিবীর কোনো একটা বালির কণার মতো অংশে আমাদের প্রত্যেকের অবস্থান, এবং সেইখানকার মনুষ্যকুল বা প্রাণীকুলের মধ্যে যে মনুষ্যকুলটা পড়ে, সেই দেহটা আমি পেয়েছি। তাহলে আমি কে? তাহলে আমার অবস্থানটা কোথায়? তাহলে এই দুটো লাইন থেকে কি সাংঘাতিক কতখানি ব্যাখ্যা, এবং এর থেকেও আরও বেশি ব্যাখ্যা করা যায়, এর থেকেও আরও বেশি ব্যাখ্যা করা যায়। কিন্তু যত বেশি ব্যাখ্যা তত বেশি একটা কনফিউশন, কারণ আমাদের মনটা এমনভাবে আমরা তৈরি করে ফেলেছি, আমাদের নেগেটিভ এনার্জিটার দিকেই এগোয়। আমি যখন কিছু একটা শুনছি, আমার শুনতে কিন্তু ভালো লাগছে, কাজের বেলায় কিন্তু আমি সেটা করতে পারছি না। তার মানে কি, এমন একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছি নিজের সঙ্গে নিজেদের, যে আমি সেই দ্বন্দ্বটাকে কাটিয়ে এগিয়ে যেতে পারছি না। আমার নিজের সঙ্গে নিজের পরিচয়টা আমার ঘটছে, কিন্তু তবুও মনে হচ্ছে না, এইগুলো করলে কিন্তু এই সমাজটাই আমায় মেনে নেবে না। সমাজ তো কাউকে কোনোদিনই মেনে নেয়নি। সমাজের প্রতিটা ব্যক্তির, প্রতিটা মনের, প্রতিটা বুদ্ধির, প্রতিটা মন বুদ্ধির দ্বারা যে অনুভূতিগুলো, তারা কোনোদিনই কাউকে কোনোভাবেই কোনো কিছুতে মেনে নিতে পারেনি। সকলের জন্যই একটা একটা করে শুধু বড় বড় চোখ উঠেছে, আঙুল উঠেছে, কথা উঠেছে, এবং বেশ ভালো কথাও হতে পারে, বেশ খারাপ কথাও হতে পারে, কিন্তু হয়েছে। তুমি এখানে কাউকে কোনো কিছুতেই খুশি করতে পারবে না, কারণ এই জগৎটা এমন একটা আকর্ষণের জগৎ। তুমি যখনই একটা করে স্টেপ এগোবে, এই মনে হলো আমি বোধহয় একটু খুশি করে দিলাম, হলোই না, তুমি পারবেই না। যখনই ওই ধাপটায়, ওই স্টেপটায় তুমি চলে গেলে, না, খুশি তো হলো না কেউ। তাহলে কি করতে হবে? এই রকমভাবে জার্নিটা যেতে যেতে আমরা নিজের জন্য যে বাঁচবো, নিজের জন্য মানে কি, নিজের চেনা, নিজেকে জানা, সেইটার জন্য যে বাঁচবো, সেটাই আমরা ভুলে যাই। এবং আমরা ক্রমশ কিন্তু সেটাই ভুলে গেছি। ওই দ্বন্দ্ব, ওই কোথাও যেন মনে হচ্ছে সত্যিটা জানার পরেও আমি ছুটে বেরোতে আর পাচ্ছি না, দরজাটায় যেন মনে হচ্ছে কেউ আমার তালা চাবি দিয়ে দিয়েছে। তাহলে চোখে দেখছো, কানে শুনছো, চোখ নিজে দেখে না কিন্তু, অথচ চোখ দিয়েই দেখতে পাচ্ছ। তাহলে কে কে যে দেখে তাকে খুঁজে পাচ্ছ না। এই ঘ্রাণ যে পাচ্ছ, সত্যি সত্যি কি কে যে ঘ্রাণটা পাচ্ছে তাকে খুঁজে পাচ্ছ কি? পাওয়া যায় না। ঘ্রাণ মানে কি? সুগন্ধ। এই যে নিঃশ্বাসটা নিলাম, কে নিল নিঃশ্বাসটা? এই যে সুন্দর ফুলের গন্ধ, রান্নার গন্ধ, খুব ভালো একটা ডিও মেখেছি, খুব ভালো একটা পারফিউম মেখেছি, তার যে গন্ধ, কে নেয় সেই ঘ্রাণটা? ঘ্রাণ শক্তিটা কোথা থেকে উৎপন্ন হয়? বিজ্ঞানের ভাষায় তো বিজ্ঞান বলছে তো অন্য কথা, কিন্তু বিজ্ঞান এই কথাটা বলতে পারছে না যে তুমি একটা সার্টেন টাইমে গিয়েও কিভাবে কোথা থেকে এসছো, সেই রহস্যটা আমরা খুঁজে পাচ্ছি না। বিজ্ঞানে মনুষ্য দেহ নিয়ে কাটাছেঁড়া করেছে, কিন্তু বিজ্ঞান চক্রতত্ত্ব নিয়ে কাটাছেঁড়া করতে পারেনি। তা বলে কি আমরা বিজ্ঞানকে অস্বীকার করব? কখনোই না। বিজ্ঞানকে অস্বীকার করলে নিজেদেরকে অস্বীকার করা হবে, কারণ এই পৃথিবী লোকের নিয়মে যা কিছু ঘটছে সবটাই কিন্তু বিজ্ঞান ভিত্তিক, সবটাই অঙ্ক কষা। আর এই কথা প্রভু বারবার বলে গেছেন। তাই তাহলে বলছে, তাকে খুঁজে পাচ্ছ কি? পাওয়া যায় না। এই চলেছে শূন্যের খেলা। কে দেখতে পাচ্ছে
তাকে খুঁজে পাচ্ছ না। কে শুনতে পাচ্ছে, তাকে খুঁজে পাচ্ছ না। রিসার্চ করে করে যে দেখছো, সে বলল এই যন্ত্র হতে সেই যন্ত্রে বাতাসে বাড়ি খায়, তারপর ওই যন্ত্র হতে এই যন্ত্রে বাড়ি খায়। বলে তো গেল, কিন্তু কিভাবে হচ্ছে, কে করছে? আরে একটা তো মানে কেউ তো একটা আছে যে এই ফুল প্রসেসটাকে, বা কে আছে, এই কেউ তো একটা আছে বা কে আছে এই ফুল প্রসেসটাকে নিয়ে যাচ্ছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূতকে কে কন্ট্রোল করছে? আবিষ্কার তো হয়ে গেছে, এত বড় বড় তো কথা বলছি, দর্শনের ভাষা নিয়ে এতগুলো দর্শন নিয়ে পড়েছি, সবাই সবার মতো করে একটা সার্টেন টাইম অবধি এগিয়ে যেতে পেরেছে, কিন্তু কোথাও গিয়ে সকলেই থেমে যাচ্ছে। কে করছে এই কাজটা? এই পুরো রোটেশনটাকে কে ঘোরাচ্ছে? জীবনচক্রই হোক, মৃত্যুচক্রই হোক, আমাদের প্রত্যেকের মানে কি বলবো, মানে আমাদের প্রত্যেকের বলাটা ভুল, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে চলাটা, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্সের কথাটাকেও যদি আমি ছেড়ে দিই, এটা মহাকাশের কথা বলছি, মহাকাশের ওপরে হচ্ছে মহাশূন্য, তাহলে আমি যদি এই সবকটাকে ছেড়ে দিলাম, মানে আমরা এই মুহূর্তে সূক্ষ্মে অবস্থান করছি, ঠিক আছে, এই বা না, আমি বলাটা ভুল করলাম, আমরা এই মুহূর্তে একটা কায়াতে অবস্থান করছি, কায়া থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে শূন্য, এই সূক্ষ্মটা হচ্ছে মহাকাশ, আর মহাকাশ থেকে একবারে যে শূন্য সেটাই হচ্ছে মহাশূন্য। তাহলে কোথায় কি এমন আমাদের চ্যানেলটা আছে যে প্রত্যেকটা স্টেশনে গিয়ে এক একটা চ্যানেলে ওই রেডিওর চাকার মতো ওই নফটাকে ঘুরিয়ে দিলে আমাদের জীবনের চ্যানেলটা, আমাদের জীবনের প্রত্যেকের জার্নিটা এত সুন্দর করে দেখিয়ে দিচ্ছে? কন্ট্রোলটা কে করছে? ওই ওই রেডিওটাকে রেডি কে করলো? প্রত্যেকটা স্টেশনকে তৈরি কে করলো? এবং সেটার থেকেও বড় কথা, প্রত্যেকটা রেডিও স্টেশনের যে নব ঘোরানো, সেই কন্ট্রোলটা কার হাতে? তাহলে প্রভু কি বলছেন? বলছেন, বলে তো গেল যে এই যন্ত্র হতে সেই যন্ত্রে বাতাসে বাড়ি খায়, তারপর ওই যন্ত্র হতে এই যন্ত্রে বাড়ি খায়। কিন্তু কিভাবে হচ্ছে, কে করছে? ধারাবাহিকভাবে এই যে সূক্ষ্মাতি সূক্ষ্মে শ্রবণ ক্রিয়া হয়ে চলেছে, কে তার কারিগর, তাকে কিন্তু খুঁজে পাচ্ছ না। কে স্বাদটা পাচ্ছে, তাকে খুঁজে পাচ্ছ না। কিভাবে স্বাদ পাচ্ছে? এই স্বাদটা টক, মিষ্টি, ঝাল, নোনতা, সেটা কে বুঝছে? বুঝতে পারছো না? সমস্ত গ্রন্থি ছিঁড়ে ছিঁড়ে ফেললেও কিছুই খুঁজে পাবে না। অদ্ভুত ব্যাপার। মানে তুমি পুরো এই সিস্টেমটাকে, এই রেডিওটাকে, আমি যদি এটাকে রেডিও বলেই ব্যাখ্যা করেই যদি বলি, এই রেডিওটাকে যদি আমরা সমস্ত পার্টিকেলসগুলোকে একদম রেডিওর যেরকম খুলে ফেলে কোথায় কী সমস্যা হয়েছে সেগুলোকে যেমন দেখা হয়, ঠিক এই দেহটাকেও তুমি পুরো চিরে ফেলো, চোখ খুবলে নাও, নাকটাকে খুবলে দাও, কান বের করে দাও, ওই যে পোস্টমর্টম হয় না, পুরো এইখান থেকে পুরো একদম চিরে দেয়, খুলেই দেখছে ভেতরে একটা বিশাল নাড়ি ভুঁড়ি চচ্চড়ি সব কিছু রয়েছে। তুমি যখনই ওইগুলো করতে যাবে দেখবে আরে এখানে তো শুধু এইগুলোই পড়ে রয়েছে। তাহলে এই যে কাজগুলো কে দেখলো এতদিন ধরে, কে শুনলো এতদিন ধরে, কে বললো এতদিন ধরে, কে ঘ্রাণ নিল এতদিন ধরে, কে এতদিন ধরে এত ভালো ভালো কথা বললো, আর কে এতদিন ধরে এত ভালো ভালো এত বাজে বাজে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কর্ম করলো? কারা করলো এত কিছু? তার মানে কে রয়েছে এই দেহটার মধ্যে? আর এই দেহটার মধ্যে যে রয়েছে, বা আমাদের এই পুরো সিস্টেমটাকে কে চালনা করছে? তাহলে এই যে খোঁজাটা, সেই খোঁজাটা কি আমরা কখনো খুঁজে দেখেছি? আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জায় যাই, যেখানে যে যে ধর্মে আমরা বিশ্বাসী, আমরা আদতে যাকে ডাকি, যাকে স্মরণ করি,
সে যে আদতে আমি বা আমাতেই বিদ্যমান, সেটা কিন্তু আমরা আর খুঁজে পেলাম না, সেই খোঁজার প্রসেসটাতে আমরা গেলাম না। আপনি যে এত বড় কথাটা বলে দিলেন, বা তুমি যে এত বড় কথাটা বলে দিলে, সে তুমি বা সে হচ্ছি আমরাই, বা আমাদের এই দেহর মধ্যে যে অবস্থান করছে সেই। তুমি কি করে বুঝেছো? আপনি কি করে বুঝলেন? মন্দিরে গিয়ে কাকে দেখতে পাই? একটা পাথরকে দেখতে পাই, যে কোনো না কোনো একটা কিছুর, কোনো না কোনো একটা বডিতে, কোনো না কোনো একটা সুন্দর ড্রেসেতে রয়েছে, এবং তার হাতে অস্ত্র শস্ত্র সমস্ত কিছু রয়েছে। সে যে দেবদেবী হোক না কেন, কথা বলেন আমাদের সঙ্গে। মসজিদে গেলাম, প্রে করলাম, তাকে জানালাম, সে কি ওই জায়গাটা থেকে উঠে এসে আমার সঙ্গে কথা বলছে? সেটাও তো একটা বেদি, সেটাও তো বাঁধানো হয়েছে। গির্জায় গেলাম, সেখানে গিয়ে দেখতে পাচ্ছি যীশুখ্রিস্টের ক্রস চিহ্নটা রয়েছে, মা মেরির সঙ্গে একটা ছোট্ট শিশু রয়েছে, পাশে যীশুখ্রিস্টের রয়েছেন, তাকে যে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই সব কিছু রয়েছে। সেটাও তো একটা পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে। কথা বলছে কি আমার সঙ্গে? কে কথা বলল তাহলে আমার সঙ্গে? এই যে আমার যত দুঃখ, যত যন্ত্রণা, যত ভালো লাগা, আমার না দারুণ রেজাল্ট হয়েছে গিয়ে আমি জানাচ্ছি, আমার অগাধ বিশ্বাস তোমার প্রতি, তুমি ঠিক আমার জন্য কিছু না কিছু করে দেবে। কে শুনলো কথাগুলো? এই যে মন থেকে যে আমি কাউকে একটা মেসেজ করলাম, এই মেসেজটাকে নিচ্ছে এই ইউনিভার্স। আমাদের প্রত্যেকটা শব্দ তরঙ্গায়িত হয়ে সেই বায়বীয় স্তরের মহাকাশের সেই ধ্বনিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে যতগুলো শব্দ চয়ন করছি, সব কটাই কিন্তু সেই নাদধ্বনি, সেই ব্রহ্মের ধ্বনি। ওই জন্য বলেছে না, শব্দই ব্রহ্ম। তুমি যেমন শব্দ বলবে, সেরকমভাবেই তোমার রিল হয়ে তোমার সেই রকম পুরো সুরটা মহাকাশে গিয়ে পৌঁছে যাবে। তাহলে মোদ্দা কথা হচ্ছে, শুনছিলটা কে? কার কাছে গিয়ে আমি এতগুলো কথা জানালাম? জানাচ্ছি কিন্তু আমি আমাকেই। এটা বিশ্বাস, এখানেই আসে বিশ্বাস, যে আমি বিশ্বাস করে একটা কাউর কাছে গেছি, আমি তাকে কিছু নৈবেদ্য দান করলাম, আমি তাকে কিছু ফল দিলাম, প্রসাদ দিলাম, সেটাই আবার আমি গ্রহণ করছি। সে প্রসাদটা গ্রহণ করে নি কি বলল, এই দেখ আমি খেয়ে নিয়েছি, এবার বাকিটা নিয়ে তুই খেয়ে নে, বা সবাইকে দিয়ে দে। বিশ্বাস। তাহলে এমন বিশ্বাসে আমরা বিশ্বাসী কেন হতে পারছি না, যেটা আমি নিজের সঙ্গে বিশ্বাস করতে পারবো? নিজেকে তন্ন তন্ন করে খোঁজার যে বিশ্বাস, সেই বিশ্বাসে আমরা কেন বিশ্বাসী হতে পারি না? সমস্ত এনার্জি থাকবে, সমস্ত এনার্জিকে নিয়েই আমাকে এগোতে হবে। কি আমার মধ্যে পজিটিভ নেগেটিভের এনার্জি নেই? আমাদের মধ্যে পজিটিভ নেগেটিভের এনার্জি নেই? কখনো ভুল, কখনো ঠিক। কেউ কি কোনোদিন কোনো ভুল আমরা করিনি? অবশ্যই করেছি। সেটা অকপটে স্বীকার কারা করতে পারে? সেটা সত্যিকারের অন্তর থেকে স্বীকার করে নিয়ে কারা তাদের নিজেদের জার্নিটাতে এগোতে পারে? এবং সেই জার্নিতে এগোনো মানে এটা নয়, আমি একে করে দেখিয়ে দেবো, আমি কি হনু, সেই জার্নিটা নয়। আমি নিজেকে করে দেখাচ্ছি, আমি নিজেকে নিজে চেনার যাত্রাটায় এগিয়েছি। সেই জার্নিটাতে আমরা কতজন হাঁটতে পারলাম? নিজেকে কি নিজে জানবো? আমি তো জানি আমার টাইটেল এই, আমার পরিচয় এই, আমার বাবা মায়ের নাম এই, আমাকে সবাই এই নামে চেনে। আরে বাহ্যিক চেনাটা তো হলো, অন্তরের চেনাটা, দেহ তত্ত্বের চেনাটা, ভেতরের যে পার্টিকেলসগুলো রয়েছে, এই দেহটাতে যেমন সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম নাড়ি, এই যে প্রভু কথাটা বললেন যে সমস্ত গ্রন্থি ছিঁড়ে ছিঁড়ে ফেললেও তুমি কিছুই খুঁজে পাবে না। অদ্ভুত ব্যাপার। তাই তুমি এখানে তন্ন তন্ন করে বডির মধ্যে থেকে সেই পার্টিকেলসগুলোকে বের করে দাও, নাড়িবুড়ি চচ্চড়ি বের করে দাও, কিন্তু আদতে যে থাকাকালীন এতগুলো ঘটনা ঘটছে, যে আছে বলে এত অনুভূতি, এত ফিলিংস, আমার এই হলো না, আমার সেই হলো না, আমাকে ওই করলো, আমাকে সেই বললো, সেইগুলো কোথায় যাবে? তাহলে কে এমন থাকে যার জন্য এই অনুভূতিগুলো?
তাহলে সেই যাত্রাটায় আমরা কতজন হাঁটলাম, এবং সেই যাত্রায় হাঁটতে হাঁটতে কি বুঝলাম যে মনে হচ্ছে আমিই তো সেই। কার কাছে গিয়ে, কোন বিশ্বাসে গিয়ে আমি আর মন্দিরে যাব, মসজিদে যাব, গির্জায় যাব? মন্দির, মসজিদ, গির্জা সবই তো এইখানে, সবই তো এই আমাতেই রয়েছে। সেই বোধে আমরা কতজন হাঁটতে পারছি, বা সেই বিবেকের সুরে কতজন আমরা চলতে পারছি। প্রথম বেড়াটা আজকে বললাম, প্রথম পর্বটা আজকে শুরু করলাম। তাহলে এই যে তোমাদের প্রত্যেকের ধাপার মাঠের মতো পাপ জন্মে গেছে, এবং সেইটার পরে প্রভু বললেন এইটা তুমি জেনে গেলে যে এইটা তোমার ভুল, এবার তোমার সংশোধনের পালা। কি না, লক্ষ কোটি জীবের শক্তি তোমার মধ্যে বিদ্যমান, প্রতিটি মানুষের মধ্যেই বিদ্যমান। তাহলে সেই লক্ষ কোটি শক্তি যদি তোমার মধ্যে বিদ্যমান হয়ে থাকে, তাহলে তুমি কে? তাহলে তুমি নিজেই, যদি তুমি সেই চর্চায় থাকো, যদি তুমি বিবেকের সুরে হাঁটো, যদি তুমি সত্যের পথে চলো, যদি তুমি অন্তরের বিবেকের ডাকে সাড়া দিতে দিতে হাঁটতে থাকো, তাহলে তুমি জানতে পেরে যাবে যে এই লক্ষ কোটি জীবের শক্তি যে তোমার মধ্যে বিদ্যমান, সেটা কতখানি তোমাকে কোন পথে কোথায় এগিয়ে নিয়ে যেতে পারে। ওই যে পাত্র ও মাত্রাগান, কেন এই বইটার নাম? তুমি পাত্রতে আছো এইটাতে, কিন্তু তুমি মাত্রা জ্ঞানে কতটা, কারণ প্রকৃতি ছাড়বে না। প্রভুকে প্রভু একটা কথা না সবসময় বলেছেন, আমি তো মানে কইটুকু সময়ের জন্য পেলাম, নামটা দিয়েছিলেন এই দেহের, এই সবাই চিনবে রশ্মি বলে নামটা প্রভুর দেওয়া, নিজে হাতে আমি পরমান্নটা খাইয়েছিলেন। মানে এগুলো তোমাদের সঙ্গে মানে আমি জানি না কতটা কে কীভাবে নিতে পারে, কতটা কে কীভাবে নেবে, কিন্তু এই ছোট্ট মন বুদ্ধি থেকে প্রভু যতখানি বুঝিয়েছে, সেখান থেকে এটাই বলতে পারি প্রভু সবসময় একটা কথা বলেছেন, আমাকে যদি কেউ ভালোবাসে আমি তাকে নিয়ে নিই। তাহলে কাউকে আমরা যখন ভালোবাসি, আমাকে দেবে বলে এই কারণে আমরা ভালোবাসি, ভালোবাসার তটা তো আদতে গিভ অ্যান্ড টেকের মধ্যে পড়ে না। তাহলে সেই কোন বিশ্বাস নিয়ে তাকে বিশ্বাসী, সেই মন নিয়ে তাকে বিশ্বাস করলে, সেই ভালোবাসায় তাকে ভালোবাসলে সে নিয়ে নেয়। কিন্তু তুমি প্রকৃতির কাছে কিন্তু বাধা পড়ে যেতে পারো যদি প্রভু না স্যাংশন করেন। এই যে শব্দগুলো ব্যাখ্যা করছি না, এই কথাগুলো বলছি, এগুলো যখন তোমাদের প্রভুর পরিচয়টা দেব, আমাদের এই পাত্র মাত্রা জ্ঞানের এই আজকে যেটা শুরু করলাম, এইটা যখন আমি আদতে শেষ করে ফেলবো পুরোটা, তারপর প্রভু আদতে কে, কার কথা এতদিন ধরে আমরা বলছি, কেন অভিনব দর্শনের ক্লাসে এই প্রভুর কথা হয়, যখন তোমরা এটা জানতে পারবে, যে কজন সোল 81 জন আমি দেখেছি বন্ধু রয়েছেন, এই 81 জনের মধ্যে যদি একজনও সোল যে দেহতে আছে, সে যদি সত্যিকারের বোঝার চেষ্টা করে, বা সত্যিকারের প্রভুকে ভালোবেসে অন্তর থেকে ডেকে যদি এইটা বলতে পারে, ঠাকুর তুমি আমি না তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি না আমার জন্য এইটা করে দাও, একদমই না, গিভ অ্যান্ড টেকে চলবে না, নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। যাকেই আমরা ভালোবাসি না কেন, এই পৃথিবী লোকেতে আমরা কতজন কাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারলাম? আমাদের সব ভালোবাসার মধ্যেই তো স্বার্থ রয়েছে। উড়ে বাবা, আমি না আর বললাম না, আর এইভাবে ব্যাখ্যাটা করলাম না, যাই হোক অনেকটা সময় হয়ে গেছে, আর এইভাবে ব্যাখ্যা করলাম না। তো সেটাই বলছি, প্রভুর যখন কে সেইটা যখন তোমাদের সঙ্গে ভাগ করে নেব, একজনও যদি মনে করো, একজনও যে না হলো তো, কখন কোন সময় আমার ডাকটা চলে আসবে, বডিটা ছেড়ে বেরিয়ে যেতে হবে, কি করে জানবো? তাই সেই জার্নিটাতে, সেই যাত্রাটায় যাতে এগোতে পারি, সেই বিশ্বাসে যাতে বিশ্বাসী হতে পারি, সেইভাবে আমাদেরকে এগোতে হবে। সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, ম্যামের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, নাও থাকতে পারো, তোমার নিজের বিবেকের সঙ্গে থাকো, তাহলেই থাকা হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।